প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ একজন ঔপন্যাসিক, তার সম্পর্কে জানব এবং সাহিত্যিকদের তার অবদান কী কী, এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে থাকব। যারা বিসিএস পরীক্ষা দেবেন এবং অন্যান্য চাকরির পরীক্ষা দেবেন এবং যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সাথে থাকুন। সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত হচ্ছে একজন ঔপন্যাসিক। জন্ম 1922 সালে, মৃত্যু 1971 সালে। তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ১৬ শহরে, পিতৃনিবাস নোয়াখালী। তিনি মৃত্যুবরণ করেন প্যারিসে। সৈয়দ ওয়ালিউল্লাহর পিতার নাম হচ্ছে আহমদুল্লাহ। তিনি মূলত ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সৈয়দ ওয়ালিউল্লাহকে মূলত বলা হয় বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তার শিক্ষা জীবন হচ্ছে আইএ পাশ করেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে, তারপর বিএ পাশ করেন আনন্দমোহন কলেজ থেকে, এবং এমএ যেটা তিনি কমপ্লিট করতে পারেননি সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে আপনার লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। আর গল্প গ্রন্থগুলো হচ্ছে নয়নছাড়া, দুই তীর এবং অন্যান্য গল্প। এবং তার নিরীক্ষামূলক 4টি নাটক, এগুলো হচ্ছে বহিপীর, তরঙ্গ ভরঙ্গ, উজানি মিত্র, শ্রেষ্ঠ হচ্ছে সুরঙ্গ। তার কর্মজীবন মূলত শুরু করেন তিনি দ্য স্টেটমেন্ট, একটি ইংরেজি পত্রিকা দিয়ে। তিনি মূলত ছিলেন সাব এডিটর, এটা ছিল 1945 সালে। ঢাকা বেতার কেন্দ্রের সহকারী সম্পাদক ছিলেন 1947 সালে। করাচি বেতার কেন্দ্র বার্তা সম্পাদক ছিলেন 1950 সালে। সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে। সৈয়দ ওয়ালিউল্লাহর যে লাল সালু উপন্যাসটি বিভিন্ন ভাষায় রচিত হয়ে থাকে, সাধারণত ইংলিশটাকে বলে উইদাউট রুটস। 1966 সালে এটি প্রকাশিত হয়ে থাকে। এই লাল সালু উপন্যাসের জন্য তিনি মূলত বিখ্যাত হয়ে থাকেন। তার কর্মজীবনে আর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা জানি। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস ফার্সি ও ইংরেজি ভাষায় মূলত অনুদিত হয়ে থাকে। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যুবরণ 1971 সালে। বাংলাদেশের কথা সাহিত্য আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কাঁদো নদী কাঁদো উপন্যাসটি প্রকাশিত হয় 1968 সালে। নয়নছাড়া গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1946 সালে। লাল সালু উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না বদনা। নোয়াখালী অঞ্চলের শস্যের চেয়ে বেশি টুপি, কিন্তু দেশটা কেমন মরার দেশ বলা হয়, শশাহীন বলে। মসজিদের শারীরিক গড়ন শীর্ণকায়। এগুলো মূলত নেওয়া হয়েছে লাল সালু উপন্যাস থেকে। মসজিদ ভয় দেখেছে রহিমার চোখে। যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তাদের জন্য এই তথ্যগুলো মূলত খুব ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এই ভিডিও থেকে শিখে নেবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।